কি দেখেই জিভে জল চলে আসলো তো? আমার তো দেখার সাথে সাথেই জিভে জল চলে এসছে। তারপর আমি মনে করলাম আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েইছি যে তোমরা কিভাবে এই ফুচকার পুরিটা একদম মচমচে করে তৈরি করে নিতে পারবে। কিন্তু সেটা করলে থোড়ি না আর শুধু হবে, আমাদেরকে তো দোকানের মতো একদম অথেন্টিক সেই ফ্লেভারেরই ফুচকার আলু মাখাটাও দিতে হবে। তার জন্য তো ফুচকার সেই স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়ার দরকার, যার জন্য অনেক ধরনের স্পাইসেসকে ভালো করে ড্রাই রোস্ট করে আমি কিন্তু রেখে দিয়েছিলাম। সেগুলো কি কি সেটা তোমরা নিচে কিন্তু খেয়াল করলেই জানতে পেরে যাবে, তোমাদের যাতে অসুবিধা না হয় তাই জন্য সব লিখে দেওয়া আছে। তারপরে একটু সেদ্ধ আলুর মধ্যে সেদ্ধ করা ছোলা, মটর, বাদাম, সাথে সামান্য একটু চুরমুড়ো দিয়েছিলাম একদম ভর্তি করে সেই স্পেশাল মশলার সাথে খানিকটা তেঁতুলের টক দিয়ে আর সেদ্ধ করা কাঁচা লঙ্কার সাথে ধনেপাতা আর একটু নুন দিয়ে সাথে সামান্য একটু লেবুর রসও দিতে পারো। সবকিছু দিয়ে ভালো করে হাতের মাধ্যমে মেখে নিলেই কিন্তু তোমাদের সেই টেস্টি আলু মাখাটা তৈরি হয়ে যাবে। এবার যেন কেউ বলতে এসো না যে এটা খুব আনহাইজেনিক, আরে বাড়িতে বানাচ্ছি, হাত দিয়ে না মাখলে সেই টেস্ট পাবো কোথা থেকে। এবার আর কি, টক জলে ভেজাও আর খাও।